এ আজিজ যা, যেখান থেকে পারবি যা করে পারবি, যত লোক লাগলি যা, সাথীকে এক্ষুনি বাড়ি লিয়ে আয়। ঠিক আছে আব্বা। মায়া, হে মায়া, বাইরে আয়, বাইরে আয় বলছি। কি হয়েছে বাপ? এত রাতে কিছু বলছো নাকি? মায়া কই? ও ঘরে শুয়ে আছে, কিছু বলবা? এক্ষুনি ওকে ডাকুন। কেন বাপ, কি হয়েছে আমাকে বলো। আপনি ওসব কিছু বুঝতে পারবেন না, মায়া সব কিছু জানে। মায়াকে ডাকুন। মায়া, ভাই আমি জানিনি। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস। আমার রাগ হওয়ার আগে যদি তুই না বলিস, তাহলে তো বুঝতেই পারছি আমি কি করতে পারি। ও কোথায় গেছে আমি সত্যি জানিনি। সাথী কিছুদিন আগে বলছিল রোহন বলে ওর একটা ছেলেকে খুব ভালো লাগে। I stuck at least for 6 hours. This is literally meditation for people who কোথায় আছে আমার বোন? বাপ ওকে মারো না। বল আমার মেয়ে কোথায় আছে? আমি সত্যি বলছি, আমি জানিনি সাথী কোথায়। আমরা যখন কথা বলছিলাম রাস্তায় দাঁড়িয়ে, তখন একজন এসে আমার মাথায় মেরে সাথীকে ধরে নিয়ে চলে গেল। বিশ্বাস করেন, তারপর থেকে আমি কিচ্ছু জানিনি এই সাথী কোথায় আছে না আছে। ও বাবু, একজন ফোন করেছে, বলছে সাথীমা কোথায় আছে সেটা আপনাকে বলবে। হ্যালো, সেলিম বাবু নাকি? চিনতে পেরেছেন আমাকে? কে বলছি তুই? হ্যাঁ, এত সহজে ভুলে গেলেন? সামান্য আপনার বন্ধুর মেয়ের হাত ধরে টেনেছিলাম বলে পুরো গ্রামবাসীর মাঝে আমাকে জুতোর মালা পরে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। মনে পড়ছে আপনার? রাকেশ, তুই কি চাস তুই? এত উত্তেজিত হচ্ছেন কেন সেলিম বাবু? একটু ধৈর্য ধরুন। তুই টাকার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করেছিস তো? তোর কত টাকা লাগবে বল, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। টাকা? আমার টাকা লাগবে না, যেটা লাগবে সেটা হলো আমার মেয়ে শরীরে হাত। তোর হাত আমি কেটে কেটে কুচি কুচি করে কুকুরদের খাই দেবো। এই যে তুই কষ্ট আছিস, এইটাই আমি চাই। তাড়াতাড়ি গাড়ি বের কর। আব্বা, থানা থেকে এসিপি ফোন করেছে। এই এসপি, যত তাড়াতাড়ি পারো আমার মেয়েকে খুঁজে বার করো, না হলে তোমার থানায় আগুন লাগিয়ে দেবো। স্যার, আমরা সমস্ত জায়গায় সার্চ করছি, আপনি প্লিজ একটু ঠান্ডা হন। আমার মেয়ের শরীরে অন্য একটা ছেলে হাত দেবে আর আমি ঠান্ডা হব? খাবেনি? না খাবো না। আরে লাইলা কি আমাদের কথা শুনবে? ওর মজনুর দরকার, বুঝলি? মজনু? এ সালুজা, যত তাড়াতাড়ি পারিস রোহনকে এখানে তুলি লিয়ে আয়।
আসি। এটা জানার পরে তুমি আমাকে খেতে বলছো। এটা জান তোমার লজ্জা করে না? নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ বিয়ে করবে, এটা জানার পরে তুমি আমাকে খেতে বলছো। খাইয়ে